সাম্প্রতিককালে লেখা আমার স্মৃতিকথা স্মৃতির পাতা খুলে অষ্টাদশ পর্ব পাঠ করে শোনাচ্ছি। ত্রৈমাসিক পরীক্ষায় আমি সেকেন্ড হয়েছিলাম। কোনো মেয়ে হয়তো ফার্স্ট হয়েছিল, তার নাম আজ আর মনে নেই। হাফ ইয়ারলি পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম। মুক্তি দিদিমণি আমাকে খুব আদর করেছিলেন, বলেছেন যাক এতদিন বাদে আমার সেকশন থেকে একটা ছেলে ফার্স্ট হলো। ফাইনাল পরীক্ষা আমি প্রথম 3-এ থাকিনি, দেবাশিস ফার্স্ট হয়েছিল। ক্লাস 2-এ ওঠার পরপরই আমি স্থায়ীভাবে বেথরডরি চলে গেছিলাম। নাকতলায় নীলমন্ডলের বাড়ি থাকতে আমার ছোট ভাই রাজু, যার ভালো নাম শুভঙ্কর, তার জন্ম হয়েছিল। কলকাতায় জন্মেছিল, আমার চেয়ে 6.5 বছরের ছোট। আমার জেঠতুতো বোন দীপার জন্ম রমা মামিমার বাড়িতে, সেটা আগেই বলেছি। নাকতলায় ছোটবেলায় নির্মলের বাড়ি থাকতে আরেকটা ঘটনা ঘটেছিল। সালটা ছিল সম্ভবত 1971। নকশাল পিরিয়ড, খুব খুনোখুনি চলছে। আমাদের পাশে প্রভাত সংঘের মাঠে দুটো ডেড বডি পাওয়া গেল। আমি তখন বেথরডরি পড়াশোনা করি। ছুটিতে মা, ভাই আর বাবার সাথে নাকতলায় এসেছিলাম। সেদিন বেথরডরি ফিরে যাওয়ার কথা, রিক্সা এসে গেছিল। সেদিন আমার সেজ জ্যাঠামশাই এসেছিলেন আমাদের সাথে দেখা করতে। তাছাড়া মেজমা অর্থাৎ আমার মেজ জেঠিমা, তার দাদা মেজদা এসেছিলেন রাউরকোল্লা থেকে। আমরা অর্থাৎ আমি, বাবা, মা আর ভাই রিক্সায় উঠে পড়েছিলাম। হঠাৎ কোথা থেকে প্রচুর জওয়ান চারপাশে ঘিরে ফেললো। অনেক মিলিটারি। পাশের মাঠে যে খুন হয়েছে আমরা কিছুই জানতাম না। এর মধ্যে এক জওয়ান অফিসার আমাদের অভিযোগ করলেন আমরা নাকি খুন করে পালাচ্ছি। আমরা আকাশ থেকে পড়লাম। জওয়ানরা আমাদের বুকে বন্দুক ঠেকিয়ে রেখেছিলেন। আমার সেজ জ্যাঠামশাই, যার নাম শ্রীযুক্ত অমরেন্দ্র ভট্টাচার্য, ছোটবেলা থেকে দুর্দান্ত সাহসী ছিলেন। কাউকে তিনি ভয় ডর করতেন না। তার একটা গল্প বলছি। দেশের বাড়ি অর্থাৎ বাংলাদেশে থাকতে ছোটবেলায় ঠাদ্দাদের বাড়ির পাশে এক ভদ্রলোক থাকতেন। তার ফুলের বড় বাগান ছিল। জ্যাঠামশাই তখন 9-10 বছর বয়স। সেই ভদ্রলোক এসে আমার ঠাকুরদার কাছে অভিযোগ করলেন তার দুটো ফুল গাছ থেকে ফুল চুরি হয়েছে এবং তাছাড়া গাছের ডালও ভাঙা হয়েছে। এই জন্য তিনি সেজ জ্যাঠামশাইকে দায়ী করলেন, যদিও ভদ্রলোক দেখেননি কে ফুল চুরি করেছে। কিন্তু যেহেতু সেজ জ্যাঠামশাই একটু ডাকাবুকো প্রকৃতির ছিলেন, তাতে তিনি তাকেই দায়ী করলেন। ঠাকুরদা পরে সেজ জ্যাঠামশাইকে যার পর নাই বকাবকি করলেন। বেত্রাঘাত করেছিলেন কিনা সেটা মনে নেই। গল্পটা শুনেছিলাম সেজ জ্যাঠামশাইয়ের কাছে। ছেলেবেলা থেকে সেজ জ্যাঠামশাই খুব রাগী ছিলেন। তার উপর বিনা অপরাধে অপমানিত হওয়ায় তার ক্রোধ সপ্তমে চলল। সেই রাতে ভদ্রলোক যখন ঘুমাচ্ছেন, তখন জ্যাঠামশাই চুপি চুপি দা আর শাবল নিয়ে সারা রাত পুরো বাগানের সব গাছ উপড়ে ফেলে পুরো বাগান সাফ করে দিয়েছিলেন। পরে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিলেন। পরদিন ভদ্রলোক উঠে দেখেন বাগানের ওই অবস্থা। কে এই অবস্থা করেছে তিনি বুঝে উঠতে পারলেন না। কারণ 9-10 বছরের একটা ছেলে সারা রাত জেগে যে তার বাগান সাফ করে দিতে পারে, এই ধারণা তার ছিল না। ফলে তিনি সেজ জ্যাঠামশাইকে নামে কোনো অভিযোগ দায়ের করলেন না। যে কথা বলছিলাম, জওয়ানরা যখন আমাদের দিকে বন্দুক ঠেকিয়ে রেখেছিলেন, তখন সেজ জ্যাঠামশাই রীতিমতো ধমকের সুরে হিন্দিতেই বললেন, আপনাদের কোনো আন্দাজ নেই কে খুন করতে পারে আর না পারে? তার কোনো বোধগম্য আপনাদের কিছুই নেই। আপনারা শুধু বন্দুক, আপনাদের হাতে শুধু বন্দুক আছে, মাথায় মগজ নেই। ওই বন্দুক দিয়ে আমিও গুলি করতে পারি, ওটা বড় কোনো কাজের কথা নয়। আমাকে দেখিয়ে বললেন, এই 9-10 বছর ছেলে যে খুন করতে পারে এটা আপনাদের মনে হয়? বন্দুক তো ঠেকিয়ে রেখেছেন। আপনাদের বোধ শক্তি বলে কিছুই নেই। এই কথা শুনে ওনারা একটু লজ্জা পেলেন। বন্দুক সবাই নামিয়ে রাখলেন। পাশের বাড়ির গোপা তাতুনের বাবা ঠক ঠক করে কাঁপছিলেন। সে কথা আজও আমার মনে আছে। যাই হোক, সেদিন আর বেথরডরি যাওয়া হয়নি। কদিন পরে অবস্থা শান্ত হলে বেথরডরি গেছিলাম।